এবার ঈশানের সামান্য ভুলের জন্য পার্টিতে সকলের সামনে অপমানিত হতে হলো কুসুমকে। কুসুম ইন্দ্রাণীর পায়ে ধরে বলে যে, দেবীমা বিশ্বাস করুন, আমি এইসব কিছু জানি না। ঈশান সাহেব আমার শুধুমাত্রই বন্ধু। প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নিত্য নতুন আপডেটগুলো সবার আগে জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে ঈশান যখন সকলের সামনে চিৎকার করে বলে যে, হ্যাঁ আমি কুসুমকে ভালোবাসি আর আমি দেবলীনাকে বিয়ে করতে চাই না, আমি কুসুমকে বিয়ে করতে চাই। তখন সকলে ঈশানের কথা শুনে অবাক হয়ে যায়। আয়ুষ্মান তো ঈশানের কথা শুনে বড্ড অবাক হয়। দেবলীনা মনে মনে বলে যে, এসব কী বলছে ঈশান, তাহলে এখন কি হবে, আমি কি এ বাড়ির বউ হতে পারবো না? এদিকে ইন্দ্রাণী বলে যে, এসব কি হচ্ছে ঈশান? ঈশান বলে যে, হ্যাঁ মা, আমি তোমার কথার বিরুদ্ধে যাব না বলে আমি দেবলীনাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমি দেবলীনার সঙ্গে কখনো নিজের বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক বজায় রাখতে পারিনি। দেবলীনা একটা খারাপ মেয়ে। সবসময় আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে অবিশ্বাস করেছো। তাই আমি তোমাকে বোঝাতে চাই না মম। আমি সত্যি কুসুমকে ভালোবাসি। কুসুম আমার খুব ভালো বন্ধু। বন্ধুত্ব থেকে এটা একটা ভালোবাসায় রূপ নিয়েছে। আমি কুসুমকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, আর ওই দেবলীনার মতো মেয়েকে তো আমি বিয়ে করবই না। তখন মীনাক্ষী মনে মনে বলে যে, আমি তো এটাই চেয়েছিলাম যাতে দেবলীনা এই বাড়ির বউ হতে না পারে। তখন কুসুম এসে ইন্দ্রাণীর পায়ে ধরে বলে যে, দেবীমা সত্যি আমি এসব বিষয়ে কিচ্ছু জানতাম না, বিশ্বাস করুন আপনি। তখন আয়ুষ্মান বলে যে, কুসুম তুমি কেন মায়ের পা ধরছো? এখানে তো তোমার কোনো দোষ নেই, এখানে তো সমস্ত দোষ ঈশানের। প্রেসের লোকজন সব কিছু ছবি তুলে নেয় এবং ভিডিও করে নেয়, যাতে তারা এসবগুলো মিডিয়ার কাছে ছড়িয়ে দিতে পারে। তখন প্রেসের লোকজনদেরকে আয়ুষ্মান বাড়ি থেকে চলে যেতে বলে। এদিকে ইন্দ্রাণী খুব রেগে যায়। দেবলীনা তো কান্না করতে থাকে, সে গাঙ্গুলি বাড়ির বউ হতে পারবে না সেই জন্য। এদিকে মীনাক্ষী বলে যে, আমি যেটা চেয়েছিলাম ঠিক সেটাই হচ্ছে। দেবলীনা যদি আমার সঙ্গে আজকে লাগতে না আসতে, তাহলে তোমার বিয়েটা সত্যি ঈশানের সঙ্গেই হতো, কিন্তু আমার সঙ্গে লাগতে এসে তুমি অনেক বড় ভুল করে ফেলেছো দেবলীনা। এবার দেখবো যে তুমি কিভাবে এ বাড়ির বউ হও। তখনই ইন্দ্রাণী বলে ওঠে, ঈশান এসব কী হচ্ছে? তখন ঈশান বলে যে, আমি কারোর কোনো কথা শুনতে চাই না। তখন ইন্দ্রাণী বলে যে, তাহলে দেবলীনাকে আয়ুষ্মানের সঙ্গেই বিয়ে দেবো। এই কথা শুনে অবাক হয়ে যায় আয়ুষ্মান এবং মায়ের দিকে তাকিয়ে থাকে। দেবলীনা তো খুব খুশি হয়ে যায়, মীনাক্ষীও তো খুব রেগে যায়। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে পরবর্তীর আপডেটে জানতে হলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।